দিয়েছি মাটির চুলায়। মাংসর তেলটা উপরে বেশি আসছে, এখন আমি আলুর সাথে দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। একটু নাড়াচাড়া নিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম আবার 10 মিনিট পরে। দেখো আলুর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, এত ধোয়া হয়। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। আগে থেকে গরম করে রাখা পানি। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। দেখতে এখানে কি সুন্দর মাংসের কালার, আলুর কালার পুরোপুরি হয়ে গেলে অনেক সুন্দর হবে কালারটা, দেখতে খেতে অনেক মজা। অনেকবার বলক চলে আসছে, এখন আর কিছু সময় রেখে চুলার উপর থেকে নামিয়ে নেব লবণটা চেক করে, তারপরে হয়ে যাবে আমার আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল রান্না করা। গরুর মাংস রান্না করা হয়ে গেছে, দেখুন কালার ঝোল ঝোল। নামিয়ে ফেলেছি চুলার উপর থেকে।